আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই কোনো প্রকার ব্যাকআপ অথবা কোনো প্রকার ডাটাবেস ডাউনলোড না করা ছাড়াই আমরা একটা সার্ভার থেকে একটা ওয়ার্ডপ্রেস পুরো সাইটটিকে অন্য একটা সার্ভারে নিয়ে যেতে পারি। তো আমরা দেখব যে কিভাবে এখন আমাদের ওয়েবসাইটটি রয়েছে। তো আমি এটাকে ভিউ করলাম। এটা দেখছেন, এটা বাই ডিফল্ট এমন রয়েছে, কিন্তু ডোমেইনটা একটু খেয়াল করুন, সেটা হচ্ছে healingtouchbd.com এবং আমি এটিকে নিয়ে যেতে চাই এর মেইন ডোমেইনে, যেমন iqraconstruction.com এ। তো এই সাইটটা এখন কেমন রয়েছে চলুন একটু দেখি। এটা একদম সিম্পল, জাস্ট আমি মাত্রই এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তো আমরা পুরো সাইটটাতে এখানে কনভার্ট করব, তার জন্য আমাদের একটি মাত্র ফ্রি প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমি আমাদের প্লাগইনস থেকে প্লাগইনটা ইনস্টল করে ফেলি। তো বর্তমান কিন্তু আমি জাস্ট ডিলিট ডিলিট করে দিচ্ছি। তো অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা প্লাগইন সার্চ করব WP Vivid। এই প্লাগইনটি আমাদেরকে ইনস্টল করতে হবে। তো প্রথমে রয়েছে WP Vivid টিম, এটি আমরা ইনস্টল করব। আমরা এটিকে অ্যাক্টিভ করব। আমাদের এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে সাইটে আমাদের সাইটটি আসবে সেখানে এই কি অপশনটিতে আমাদেরকে যেতে হবে। আমরা এখানে এই সাইটটা আবার আপনাদেরকে দেখিয়ে দেই। এটা এমটি সাইট। এইখানে আমরা সাইটটি নিয়ে আসবো। তো এখানে আমাদের কিতে যেতে হবে। কিতে যাওয়ার পরে এখানে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। একটা কি জেনারেট হয়ে গিয়েছে। তো আমি একটু পরে এটিকে কপি করছি। এখন আমরা যে সাইটটা আমরা নিয়ে যাব, আমি সেই ডোমেইনে এসেছি। আপনারা দেখছেন এই সাইটটির ডোমেইন হচ্ছে healingtouchbd.com। তো এখানেও আমাদেরকে সেম প্লাগইনটি ইনস্টল করতে হবে। তার জন্য আমরা এখানেও প্লাগইনে যাব। আপনারা দেখছেন এখানে অনেকগুলো প্লাগইন অলরেডি ইনস্টল করা রয়েছে। তো এখান থেকে আমরা নতুন যে প্লাগইনটা ইনস্টল করব সেখানে অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানেও আমরা WP Vivid নামে সার্চ করব। তো এটা দেখছেন WP Vivid টিম, আমি অলরেডি এটা অ্যাক্টিভেট করে রেখেছি। এই সাইটেও আপনারা এটা অ্যাক্টিভেট করে নেবেন। তো এবার এখান থেকে আমরা WP Vivid ব্যাকআপ এখানে ক্লিক করব। আপনি যদি এখানে প্রথমে না পান, জাস্ট ড্যাশবোর্ডে ফিরে যাবেন, অথবা এই ড্যাশবোর্ডটি রিফ্রেশ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন WP Vivid ব্যাকআপ। তো এখানে আমাদেরকে অটো মাইগ্রেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে আমাদেরকে কিটি পেস্ট করতে হবে। তো কিটা আমরা এই সাইট থেকে কপি করব। আমি কিটি কপি করেছি এবং এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং জাস্ট সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে আমাদের দেখছেন এখানে কি একটি জেনারেট হয়েছে। এখানে আমাদের আর কিছুই করার নাই। এখানে দেখতে পাচ্ছেন the connection is okay, now you can transfer the site healingtouchbd.com to the site https iqraconstruction.com। এটাই আমাদের মেইন ডেস্টিনেশন। আমরা এখানেই এই হিলিং টাচের সাইটটি নিয়ে যেতে চাই। তো এখানে দেখছেন, আবার দেখিয়ে দিচ্ছি, হিলিং টাচ বিডিতে আমাদের বর্তমান সাইটটি রয়েছে, কিন্তু ইকরা কনস্ট্রাকশনে আমাদের কিছুই নাই। তো আমরা হিলিং টাচটিকে ইকরাতে নিয়ে যাব। তো এখন আমরা এখানে ক্লোন দেন ট্রান্সফার এটিতে ক্লিক করব। এটাতে ৩-৪ মিনিট সময় লাগতে পারে। তো আমি জাস্ট এখানে পজ করে রাখছি এবং এই আপডেটটা শেষ হয়ে গেলে আমি আপনাদের কাছে ফিরে আসছি। আমাদের ব্যাকআপটি সম্পন্ন হয়েছে। এটি আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। ক্ষেত্র বিশেষে আপনাদের কম অথবা বেশি লাগতে পারে। তো এটার জন্য টেনশন করবেন না। তো আপনারা দেখছেন এটা কমপ্লিট হওয়ার পরে ওয়ান ব্যাকআপ টাস্ক ফিনিশড এই অপশনটি আসবে। এই মেসেজটি এখানে শো করবে। এখন আমরা আমাদের এমটি সাইটে চলে যাচ্ছি। তো এখানে যদি আমরা একটু রিফ্রেশ দেই, তো এখানে দেখবেন স্ক্যান আপডেটেড ব্যাকআপ অর রিসিভড ব্যাকআপ, এর নিচে দেখেন একটা ব্যাকআপ এখানে জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা শুধুমাত্র এটাকে রিস্টোরে ক্লিক করব।
আমরা আবার রিস্টোরে ক্লিক করব। এখন এটা দেখছেন জেনারেট হচ্ছে, আমরা একটু সময় নেবে, এটি একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। আমি এটিকে পজ করে রাখছি। আপনারা দেখছেন আমাদের মেন সাইটেও এটা লোডিং হচ্ছে। এটা আমাদের যে সাইটে উঠবে সাইটটি, সেই ডেস্টিনেশনটাই হচ্ছে এটা 92% হয়েছে, 94। তো আর অল্প একটুতে হয়ে যাবে। আমরা চেষ্টা করছি সাথে আপনাদেরকে রাখার জন্য। যদি আটকে যায় বা একটু বেশি সময় লাগে, আমি হয়তো এটা পজ করে দিব আবার। আমি আবার একটু পজ করে রাখছি। আমাদের এটি 99% হয়ে গিয়েছে, আর অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের সাইটটি আপ হয়ে যাবে। তো এখানে অপশনটা কেমন আসে বা কেমন ইন্টারফেস আসে, এটা দেখানোর জন্য মূলত আমার এখানে আপনাদের সাথে রাখা। তো এখানে দেখছেন রিস্টোর কমপ্লিটলি সাকসেসফুল, এবং ওকেতে প্রেস করছি, এবং দেখছেন এটা অটো লোড হচ্ছে এবং আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমাদের এই ওয়েবসাইটে যে ইউজার এবং পাসওয়ার্ড অবশ্যই এটিকে দিতে হবে, তাছাড়া এটা উঠবে না। তো আমাদের প্রসেস শেষ, কিন্তু আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখনো আগের অবস্থাতেই রয়েছে, এটাতে কিন্তু কোনো প্রকার কমতি বা বাড়তি হয়নি। তো এখানে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। এবং আমাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমাদের সাইটে চলে এসেছে। এখন এটা আগে ছিল, আপনারা দেখছেন। এখন যদি আমরা এটিকে রিফ্রেশ দেই, তো আমাদের ফ্যাব আইকন সহ আশা করি এটা চলে আসবে, এবং সব ইনফরমেশন সহই আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি আর একটু চেক করার জন্য। এখানে আমরা একটু প্লাগইন চেক করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের সব প্লাগইন গুলো চলে এসেছে, আমাদের সব পেজ এবং ইউজার সহ চলে এসেছে। তো এখন আমরা চাইলেই এটি আনইনস্টল করে দিতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি এরকম আরো ভিডিও আপনারা সামনে পেয়ে থাকেন বা চেয়ে থাকেন, তো আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম।